আজকে আমি দি পাওয়ার অফ নাও এই বইয়ের একটা অংশ নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা ফিলিংস আছে, একটা অনুভূতি আছে। তো আমাদের এই অনুভূতিটাকে গুরুত্ব দেওয়া, যে আমি আমার মনের ভিতরে অনেক কিছুই হচ্ছে, তো এই জিনিসগুলো আমি খেয়াল করছি না। আমি দেখা যাচ্ছে যে একটা চিন্তা করছি, চিন্তা করতে করতে আরেকটা জিনিস দেখলাম, তখন আবার ওইটা নিয়ে চিন্তা শুরু করলাম, আবার আরেকটা জিনিস দেখলাম ওইটা না, মানে সবসময় বিক্ষিপ্তভাবে আমাদের মনটা চলছে। তো এই যে বিক্ষিপ্তভাবে চলছে, একটা একটা ধরার পরে ধরতে না ধরতে আরেকটা আমরা ধরছি, চিন্তাগুলো এইভাবে বারবার খালি ছোটাছুটি করছে। তো এই চিন্তাগুলা এরকম হওয়াটা স্বাভাবিক। তো আমাদের উচিত হচ্ছে যে এই জিনিসগুলো জাস্ট অবজার্ভ করা, এইগুলা থেকে ইগনোর না করা। আমরা একটা জিনিস ভাবতেছি, সেটা কমপ্লিট করে তারপর আরেকটাতে যাব। তো আমরা হচ্ছে একটা জিনিস ভেবে আমরা দেখা যাচ্ছে সেটা থেকে সরে যাচ্ছি, আবার আরেকটাতে যাচ্ছি। সুতরাং এই চিন্তাগুলোকে আমাদের বিক্ষিপ্ত না করে এগুলাকে একত্র করতে হবে, এবং আমাদের এই চিন্তাগুলো একটা চিন্তাকে ফোকাস করে আগাইতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের চিন্তা ভাবনাকে আমরা প্রেজেন্টে রাখতে পারবো। দেখা যাচ্ছে যে আমরা সবসময় অতীত বা ভবিষ্যৎ নিয়ে থাকছি। এই ভবিষ্যৎ নিয়ে যখন চিন্তা করি তখন আমাদের দুশ্চিন্তা আসে। আবার অতীত নিয়ে আমাকে কেউ কষ্ট দিচ্ছিল, সেটা নিয়ে আমি কষ্ট পাচ্ছি, বা কিছু কিছু ক্ষেত্রে আমার রাগ হচ্ছে। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে, আমরা প্রেজেন্টে থাকতে পারছি না। তো প্রেজেন্টে না থাকার ফলেই আমরা আমাদের লাইফে অনেক পিছিয়ে যাচ্ছি। যেমন আমি যদি আমার বর্তমান যে লাইফটা আছে, এই লাইফে যদি আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকতে পারি, আল্লাহর যে ব্লেসিংগুলো আছে এই ব্লেসিংগুলো যদি আমি অনেক বেশি বেশি বর্তমানে থেকে ফিল করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে অটোমেটিকভাবে আমার ভিতরে যে এই দুশ্চিন্তাগুলো আছে, আমার ভিতরে যে ভয়গুলো আছে, এই জিনিসগুলো অটোমেটিক কেটে যাবে। একজন ধনী মানুষ, তার অনেক টাকা পয়সা, আপনি তার চেয়েও ভালো থাকতে পারবেন যদি আপনি আপনার বর্তমান সময়ে সর্বোচ্চ পরিমাণ সুখী থাকেন। আমাদের চিন্তা করার ক্ষেত্রে আমরা সবসময় দেখা যাচ্ছে যে প্রথমে নেতিবাচক যে চিন্তাটা আছে সেটাকে বেশি প্রাধান্য দিই। তো সেটাকে প্রাধান্য না দিয়ে আমাদের চিন্তা করার যেহেতু শক্তি আছে, আমরা পজিটিভ যে জিনিসটা আছে সেটাকে ফোকাস করার চেষ্টা করব। তাহলে আমাদের যে শক্তি আছে, শক্তি সামর্থ্যটাকে আমরা বেশি ফিল করতে পারবো। সুতরাং এই জিনিসগুলো যখন আমরা বারবার করতে পারবো, তখন আমাদের যে চেতনা আছে, আমাদের চেতনাটা জাগ্রত হবে। এই চেতনাটা জাগ্রত হলে তখন আমাদের ভিতরে একটা এনলাইটমেন্ট কাজ করবে। এনলাইটমেন্ট হচ্ছে যে এতদিন আপনি যা করতে পারতেন না, এতদিন আপনি যে জিনিসগুলো চিন্তা করতে পারতেন না, আপনি এখন সেই চিন্তাগুলো করতে পারছেন। তো এই যে এই চিন্তাগুলো আপনি এখন করতে পারছেন, এটাই হচ্ছে এনলাইটমেন্ট। সুতরাং এই এনলাইটমেন্ট হওয়ার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি আপনার নিজেকে সবসময় আস্ক করবেন যে আমি এখন বর্তমানে কি চিন্তা করছি। এই জিনিসটা যখন আপনি আপনার বারবার আস্ক করবেন, বারবার জিজ্ঞেস করবেন, তখন দেখবেন যে আপনার চেতনা বোধটা অনেক বেশি জাগ্রত হয়ে যাবে, এবং আপনি আপনার লাইফে হিউজ একটা চেঞ্জ আনতে পারবেন। থ্যাংক ইউ।